নমস্কার, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার অনেক অনেক সুস্বাগতম। পুজোর এই আগে পিতৃপক্ষ শুরু হয়েছে। কিছু কিছু জিনিস আমরা যদি দান করতে পারি তাহলে আমরা অনেক অনেক পুণ্য লাভ করতে পারি। এই দানের জন্য আমাদের বিশেষ কিছু অর্থ যে ব্যয় করতে হবে তা নয়, অল্প কিছু অর্থ ব্যয়ের মাধ্যমেই অনেক কাজ আমরা সহজ করে দিতে পারি অল্প কিছু দানে। কোনো মেয়ের বিয়ে বারবার আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে বারবার বাধা, বিভিন্ন রকমের সমস্যা, সে যদি কোনো মন্দিরে সিঁদুর দান করে তাহলে তার বিয়ের সমস্ত বাধা কেটে যেতে পারে। কোনো দম্পতির দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা, ঠিকঠাক বনিবনার অভাব, মাঝে মাঝেই তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা ঝঞ্ঝাট, কর্পূর দান করুন কোনো মন্দিরে। এই দানগুলো আপনি যদি পুরোহিত মশাইকে দিতে নাও চান, এমনি রেখে দিয়ে চলে আসতে পারেন। আপনার যদি মনে হয় যে এগুলোর জন্য আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, যেভাবেই হোক আপনি দান করতে পারেন। তাছাড়া আপনার বাড়ির ধন সম্পদ বৃদ্ধির জন্য ছোট কলস, মাটির বা অন্য কোনো ধাতু, স্টিল ছাড়া তামা পিতল আপনি দান করতে পারেন। এটা আপনি রেখেও দিতে পারেন, ঠাকুরমশাইকে বলতেও পারেন। অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে দান করবেন, যে কোনো মন্দির যেখানে দেবতার রোজ পুজো অর্চনা হয় এমন কোনো মন্দির। আপনি ঋণের জ্বালায় ব্যতিব্যস্ত, ঋণ আপনার মাথার ওপর থেকে বয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে আপনি হনুমান মন্দির বা অন্য কোনো মন্দিরে এক বাক্স নতুন দেশলাই এক বাক্স কিনে সেটা দান করে দিতে পারেন। এরপর আপনার যেটা দান আপনি পুণ্য লাভ করতে পারবেন সেটা হলো চাল। আপনার যতটা সামর্থ্য সেই অনুযায়ী চাল আপনি মন্দিরে দান করতে পারেন। সেই চাল মন্দিরে অনেক সময় খাওয়ায়, রান্নাবান্না হয়, বা মন্দিরে যারা লাইন দেয়, প্রসাদ নেয় কোনো অনুষ্ঠানে, সেই কাজে ব্যবহৃত হবে। আপনার সামর্থ্য অনুযায়ী চাল দান করতে পারেন। আপনি কোনো ধাতব প্রদীপ দান করতে পারেন, তামা পিতলের প্রদীপ হলে খুব ভালো। এই প্রদীপ দান করলে আপনার পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন। এই জিনিসগুলো যে আপনাকে বললাম, এগুলো দানের মাধ্যমে আপনারা জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে খুব জটিল সমস্যা, অনেক রকম আপনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, ছাতা দান করতে পারেন। সেই রকম দান অবশ্যই আপনার সেই কর্মক্ষেত্রের জটিলতা কাটিয়ে দেবে। এবার আর একটা কথা বলবো, যখন আপনি মন্দিরে যাচ্ছেন, ঈশ্বরকে দর্শন করছেন, তখন আপনি গিয়ে ঘণ্টা বাজাচ্ছেন, কিন্তু যখন আপনি মন্দির থেকে দর্শন করে চলে আসছেন তখন আর ঘণ্টা বাজাবেন না। আমাদের বাড়িতে যখন কেউ আসে তখন সে দরজা নক করে বা কলিং বেল দেয়, চলে যাওয়ার সময় কিন্তু নয়। অতএব মন্দিরে যখন যাবেন, দর্শনই কিছু দেবেন, 1 টাকা 5 টাকা আপনার যা সামর্থ্য অবশ্যই দর্শনই দেবেন। তারপরে আপনি মন্দির থেকে চলে আসবেন। চলে আসার সময় কোনোভাবেই, বা পুজোর শেষে মন্দির থেকে বেরিয়ে আসার সময় কোনোভাবেই আর ঘণ্টা বাজাবেন না। আর একটা কথা, অনেক সময় বিভিন্ন জায়গায় কোনো পুজো অনুষ্ঠানে খাওয়ানো হয়, খিচুড়ি বা ভোগ প্রসাদ এরকম খাওয়ানো হয়, এবং অনেকেই সেটা গ্রহণ করে, বাড়িতে নিয়ে আসে। খুব ভালো। যারা করে এই অনুষ্ঠানটা তারা তো অশেষ পুণ্য লাভ করে, এটা খুব পুণ্য কর্ম যে কিছু মানুষকে খাওয়ানো। কিন্তু আপনি যখন কোনো ভাণ্ডারা থেকে খাচ্ছেন, তাহলে আপনার যে সঞ্চিত পুণ্যকর্ম সেটা তার কাছে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যখনই কোথাও ভাণ্ডারাতে আপনি খাবেন, সেখানে আপনার যতটুকু সামর্থ্য দান করবেন। আপনার যদি সামর্থ্য হয় 500 টাকাও দিতে পারেন, আপনার যদি সামর্থ্য হয় 50 টাকাও দিতে পারেন। বিনা কোনো কিছু দিয়ে সেই ভাণ্ডারার খাবার খাবেন না বা বাড়িতে আনবেন না। আপনার সঞ্চিত বা আপনার গড়ে তোলার সমস্ত পুণ্যকর্ম কিন্তু সেখানে তার কাছে চলে যায়। এতে আপনার কাজ নষ্ট হয়, আপনার পরবর্তী যে কাজ আপনি এগোবেন সেগুলো ভেস্তে যায়। তো কখনোই এটা করবেন না। এই ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে।
আজকে আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া শাস্ত্রী, আমার চ্যানেল সৌভাগ্য। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।